আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েব সফটওয়্যার ডেভেলপমেন্ট বাই লারাভেল উইথ রেস্ট এপিআই এর আমাদের খুব শীঘ্রই কোর্সটা চালু হতে যাচ্ছে। সেই দিক থেকে তুলনা করে সেই দিক থেকে চিন্তা করে আমরা খুবই অ্যাডভান্স লেভেলের একটা কোর্স নিয়ে আসতে যাচ্ছি। আপনারা আগের ভিডিওতেও দেখেছেন যে আমরা আমাদের কোর্সে কি কি থাকছে, কি কি শেখানো হবে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এবং আজকেও আপনাদের জন্য আরেকটি ভিডিও, সেটা হচ্ছে যে আমাদের কোর্সের ভিতরে একটা মডিউল আছে যেটাতে খুবই পপুলার এবং সব সময়ের জন্যই কাজে লাগে, সেটা হচ্ছে যে এপিআই, রেস্ট এপিআই। রেস্ট এপিআইটা কি আমরা আজকে খুব শর্টভাবে জানবো, এবং এইটা খুবই পপুলার। এই রেস্ট এপিআইটা কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করাইতে হয় বা কিভাবে ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো আমরা আমাদের কোর্সের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আমরা হাতে কলমে সেটা প্র্যাকটিস করব যে কিভাবে রিয়েল লাইফ প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে এই কাজটা করানো হয়। তো রেস্ট কি? রেস্ট হচ্ছে একটা ফার্স্ট অফ আগে জানি যে এপিআইটা কি। এপিআইটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। একটা অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা কেমন হবে, এই যে ইন্টারফেসটা কেমন হবে এবং ইন্টারফেসটা কিভাবে ইন্টারেক্টিভ ভাবে কাজ করবে, এই সব কিছুই হচ্ছে এপিআই নিয়ে কাজ করতে হয়। আর রেস্টটা কি? রেস্ট হচ্ছে একটা এপিআই এর আর্কিটেকচার বলতে পারেন। রেস্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের আর্কিটেকচার অথবা এপিআই এর আর্কিটেকচার। একটা এপিআই কি ধরনের আর্কিটেকচার মেইনটেইন করে একটা এপিআই তৈরি হবে, সেইটাই হচ্ছে রেস্ট। আর এপিআইটা তো হচ্ছে যে এই রেস্ট আর্কিটেকচার দিয়ে যে লজিকগুলো ইমপ্লিমেন্ট করে অন্য একটা আহ, অন্য একটা অ্যাপ্লিকেশনে আপনার ডেটাগুলো ইউজ করতে পারবে, সেটা যাচ্ছে হচ্ছে এপিআই এর মাধ্যমে। এই জন্য বলা হচ্ছে এপিআইটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এই জিনিসটা আমরা দেখব। এই জিনিসটা আজকে আপনারা একটা দেখতে পাচ্ছেন, একটা ইমেজ দেখতে পাচ্ছেন, আমি একটা নিয়ে রেখেছি এখানে, যে এটা কিভাবে কাজ করে। দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট সেন্ড এ রিকোয়েস্ট। দ্যাটস মিন হচ্ছে যে আপনি যখন কোনো কিছু একটা এপিআই, কোনো কাজের জন্য, নির্দিষ্ট কাজের জন্য যখন আপনি একটা এপিআই ডেভেলপ করবেন, সেই এপিআইটা ডেভেলপ করার পরে ওই এপিআইতে আপনার বলা থাকবে যে এই এপিআইটা কি কারণে হয়, হ্যাঁ, বা কি কারণে কাজ করবে, বা কি জন্য কাজ করবে, বা কার জন্য কাজ করবে, কারা কারা ইউজ করতে পারবে। তো সেটা হচ্ছে যে ক্লায়েন্ট, যারা যারা ইউজ করবে বা কি যারা ইউজ করতেছে, তারা হচ্ছে আপনার ক্লায়েন্ট। ক্লায়েন্ট থেকে যখন একটা রিকোয়েস্ট দেওয়া হবে, ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট দিবে কোথায়? ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট দিবে হচ্ছে আপনার এসটিটিপি ভার্ব অথবা এসটিটিপি ভার্বের মাধ্যমে সার্ভার ইন্ডে। তো সার্ভার ইন্ডে যখন দিবে, সার্ভার কি বলবে? যখন সে চেক করে দেখবে যে হ্যাঁ, এই এপিআই থেকে একটা রিকোয়েস্ট আসছে, ধরেন যে কিছু ডেটা আমার কাছে নিতে হবে, ওই ডেটাটা আমাকে কি করতে হবে? সার্ভার বলবে যে আমাকে তাকে দিতে হবে। কাকে দিতে হবে? ক্লায়েন্টকে দিতে হবে। তো ক্লায়েন্ট যখন দিবে, তখন ক্লায়েন্টকে কার মাধ্যমে দিবে? যে কোনো একটা মাধ্যমে অবশ্যই দিতে হবে। সেই মাধ্যমটা কি? মাধ্যমটা এখানে চার টাইপের। সেটা হচ্ছে কি কি? একটা হচ্ছে গেট, পোস্ট, পুট, ডিলিট। তো গেট কি? আমরা জানি নর্মালি যদি চিন্তা করি যে গেট মানে আমরা কি বুঝি? কোনো কিছু নেয়া বা দেয়া। কোনো কিছু নেয়া। তো আমি যখন রিকোয়েস্ট করব, তখন কোনো কিছু আমাদের গেট রিকোয়েস্টের মাধ্যমে আমাদেরকে ডেটা সার্ভার থেকে দিবে। আর পোস্টটা কি? পোস্ট হচ্ছে আমি যখন কোনো কিছু সার্ভারের কাছে পাঠাতে যাব, তখন আমাকে পোস্ট মেথডের মাধ্যমে আমাকে সার্ভারকে রিকোয়েস্ট পাঠাইতে হবে। তার মানে কি? তার কাছে আমি কোনো কিছু জমা রাখতে চাচ্ছি, ওই জমা রাখার জন্য আমি একটা এপিআই ইউজ করতেছি। থার্ড পার্টি যে একটা এপিআই ডেভেলপ করছে, ওই এপিআইটা নিয়ে আমি সার্ভারকে বলছি যে এপিআই এর থ্রুতে পোস্ট মেথডের মাধ্যমে সার্ভারের কাছে আমি কিছু ডাটা রাখতে যাচ্ছি। তখন কিন্তু আপনার কি করতে হবে? তখন আপনার পোস্ট মেথডের মাধ্যমে আপনার ডেটাগুলো সার্ভারে রাখতে হবে। তারপর আসি পুট। পুটটা হচ্ছে কি? পুট হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও যদি ফর এক্সাম্পল ফেসবুকে যদি যাই, ফেসবুকে যাওয়ার পরে আমাদের প্রোফাইলটা আপডেট করার প্রয়োজন পড়ে। অনেক সময় আমরা প্রোফাইল পিকচার আপলোড করি, কভার ফটো আপলোড করি, আমাদের পার্সোনাল ইনফরমেশন আপডেট করি। তো এই পার্সোনাল ইনফরমেশন আপডেট করার জন্য যেই মেথডটা ইউজ করা হয়, সেটা হচ্ছে পুট। এই পুট মেথডটা কি করে? পুট মেথডটা কাজ করে হচ্ছে কোনো কিছু আপডেটের ক্ষেত্রে। আপনি কোনো কিছু একটা ইনফরমেশন আপডেট করবেন, সেইটা আপনি গেট বা পোস্টে যাইতে পারবেন না। কিছু বাধ্যবাধকতা আছে। কি আছে বাধ্যবাধকতা? এটা আমরা কোর্সে দেখব। শুধুমাত্র জানে রাখি যে পুট মেথডটা কাজ করে হচ্ছে কোনো কিছু আপডেট করার ক্ষেত্রে, হ্যাঁ, কোনো পার্সিয়াল আপডেট করার ক্ষেত্রে এটা আমরা ইউজ করে থাকি, এবং এপিআই এইটাই বলে দিয়েছে, এপিআই সংবিধানে এইটাই বলা, যে এই পুট মেথডটা কাজ করবে শুধুমাত্র আপডেটের ক্ষেত্রে।
আচ্ছা, এবার সেই ডিলিট সবাই আমরা জানি যে ডিলিট কি। ডিলিট মানে একবারে সব মুছে যাবে। তো ডিলিট মেথডটা একবারে মুছে যাচ্ছে কিভাবে, কেন মুছতেছে, কি কারণে মুছতেছে, এই সব কিছু আমরা আমাদের কোর্সে দেখব। বাট এই যে ডিলিট মেথডটা কি করে, ধরেন আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, তো ওই ফেসবুকের পোস্টটা আপনি চাচ্ছেন যে না আমি এখন এটা রাখবো না, তাহলে কি করব, ডিলিট করে দিতে হবে। তখন যখন ওখানে ডিলিট বাটনে ক্লিক করেন, তখন একটা মেথড হিট হয়। কোনটা হিট হয়, সেটা হচ্ছে ডিলিট মেথডটা হিট হয় কার মাধ্যমে? ডিলিট মেথডটা হিট হয় আপনি যে রেস্ট এপিআইটা ডেভেলপ করে দিয়েছেন যে ক্লায়েন্টের জন্য, ওই ক্লায়েন্ট যখন ক্লিক করে ডিলিট বাটনে, তখন কিন্তু আপনার এই ডিলিট এপিআইটা কল হওয়ার পরে সার্ভারের কাছে রিকোয়েস্ট যায়, সার্ভার বলে যে হ্যাঁ এইটাকে মুছে ফেলতে বলেছে, তখন সার্ভার কি করে, এটাকে মুছে ফেলে দেয়। তো এইভাবে এপিআই এর আরো ডিটেলস আমরা জানবো নতুন আমাদের কোর্সে। খুবই সীমিত সময় হয়ে গেছে, আমাদের খুব রিসেন্ট শুরু হচ্ছে এটা। এইটাতে আমরা যদি এনরোল করি, আমরা যদি এটাতে অ্যাডমিশন নিয়ে এটাতে যদি আমরা কোর্সটা করি, তাহলে আমাদের স্কিল ইনশাল্লাহ অনেক ডেভেলপ হবে। আর এই স্কিল নিয়ে যে কোনো জায়গায় বাংলাদেশে বসে অনেক জায়গায় জব করা যায়, অনেক কিছু করা যায়। আপনি ফ্রিল্যান্সিং মার্কেটিং অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, নিজের স্কিল অনেক ডেভেলপ হবে, নিজেকে এজ এ প্রোগ্রামার হিসেবে আপনি বলতে পারবেন। তো এই ওভারঅল সব কিছু মিলায় আমরা এমন একটা অ্যাডভান্স কোর্স নিয়ে এসেছি, ওয়েব সফটওয়্যার ডেভেলপমেন্ট বাই লারাভেল উইথ রেস্ট এপিআই। লারাভেল পিএইচপির একটা লেটেস্ট বেস্ট একটা ফ্রেমওয়ার্ক। সেই লেটেস্ট এবং বেস্ট ফ্রেমওয়ার্কটা নিয়েই আমরা আসলে আপনাদের জন্য নিয়ে এসেছি এই কোর্সটা, খুবই আহ, কম কোর্স ফিতে। তো আশা করি সবাই এটা দেখার পরে হয়তো কিছুটা আইডিয়া পাচ্ছেন যে কিভাবে কাজ করে। হ্যাঁ, রেস্ট এপিআইটা আরো একভাবে কাজ করে, সেটা হচ্ছে যে ধরেন আপনি যে ওয়েব ডেভেলপার বা ওয়েব প্রোগ্রামার, সেটা কি হবে যে আপনার একটা ই কমার্স সাইট তৈরি করেছেন, এইটা এখন কেউ আপনার মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অথবা আইওএস অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছে। তখন কি করবে, কোনো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপাররা কিন্তু সরাসরি সার্ভার নিয়ে কাজ করতে পারে না, তারা ডাটাগুলো ওইভাবে ম্যানেজ করে রাখতে পারে না। তো কি করে, তখন করে তারা এপিআই এর দ্বারস্থ হয়। তো এপিআই এর দ্বারস্থ হলে অবশ্যই আপনি এজ এ ওয়েব ডেভেলপার অথবা প্রোগ্রামার আপনার কাছে আসবে, আসার পরে বলবে যে আমি একটা ই কমার্সের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি, ডেভেলপ করতে যাচ্ছি। তো সেজন্যে আমার কিছু ইনফরমেশন লাগবে, কি লাগবে, তখন আপনাকে বলবে যে আমার রিকোয়ারমেন্ট এইটা, এই রিকোয়ারমেন্টে আমার কিছু এপিআই লাগবে। তখন ওই এপিআই গুলো আপনি কন্ট্রোল করবেন, আপনি ডেভেলপ করে দিবেন আপনার মতো করে, আপনি ডিজাইন করে দিবেন। এপিআই ডিজাইন করে দিয়ে আপনার ডেটাবেজে সব কিছু ইনফরমেশন থাকবে। শুধু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপাররা কি করবে, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপাররা করবে যে আপনার ওই এপিআইটা ইউজ করে তাদের ক্লায়েন্ট সাইটে, দ্যাটস মিন তাদের অ্যাপসে ডেটাগুলোকে শো করানোর পরেই দেখবে যে আপনি যেভাবে কন্ট্রোল করেছেন ঠিক ওইভাবেই তার অ্যাপ্লিকেশনে ওগুলা খেলাধুলা করবে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে এটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সামনে আরো বুঝবেন, সামনে আরো কিছু আসতেছে ইনশাল্লাহ। আহ, সবাই আমরা একসাথে ভালো কিছু শিখবো, আর এটাতে নিতে পারলে ভালো কিছু শিখতেও পারবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।